তো খুব ভয় আছে না যে আজকে একটা রক্তপাত হবে, মারপিট হবে, আজকে তো শেষ। হ্যাঁ, কতটা তারা ভয়ে ছিল দেখেন। আগের দিন রাতে যখন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলেন, তো আবু সুফিয়ানকে আব্বাস ধরে নিয়ে আসছে যে তুমি ইসলাম গ্রহণ করো। তো মজার ব্যাপার হচ্ছে, আবু সুফিয়ান বলতেছে যে আল্লাহ রসুল আবু সুফিয়ানের কলার ধরে বলতেছে যে আবু সুফিয়ান, তোমার কি এখনও ডাউট আছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? মানে এই যে 10টা বছর ধরে মার খাচ্ছ, তোমার কি এখনও কোনো ডাউট আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? তো আবু সুফিয়ান বলছে যে দেখেন, যদি থাকতো তাহলে এতদিনে কোনো না কোনো সাহায্য আমাদের নিশ্চয়ই করতো, ঠিক আছে? যখন এতদিনে সাহায্য করে নাই, তার মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মানে কত সরল স্বীকারোক্তি না। এরপরে আল্লাহ রসুল বলছে তোমার কি ডাউট আছে যে আমি আল্লাহ রসুল? বলে হ্যাঁ, এটা নিয়ে এখন একটু ডাউট আছে। তো মানে তখন আসলে আব্বাস বুঝতে পারছে যে ঘাওরাম হচ্ছে, এরে আমি নিয়ে আসলাম ইসলাম কবুল করবে ভালো মতো, এখানে যে ঘাওরামি করতেছে। তখন আব্বাস তার কলার ধরে বলছে এটা কালিমা না পড়লে এখনই তার গর্দান উড়াই দেবে। ও ভয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলছে। মানে আবু সুফিয়ানের মুসলিম হওয়াটা কিন্তু খুব ইন্টারেস্টিং। প্রথমে ও কিন্তু ভয়ে কালেমা পড়ছে, ঠিক আছে? যাই হোক, পরে সে তো সাহাবী হয়, শহীদ হয়, সুতরাং আমরা তার ব্যাপারে কখনো নেগেটিভ ধারণা রাখবো না, রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তার ইসলাম গ্রহণ করার ঘটনাটা একটু ইন্টারেস্টিং। তো সে আব্বাস বলতেছে রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তো এত বড় নেতা ছিল, তা আপনি তাকে একটু ক্ষমতা দেন, এরা খুব ক্ষমতা ভালোবাসে, তা আপনি একটু ক্ষমতা দেন তার একটু গুড ফিলিং দেন তাকে। তখন আল্লাহ রসুল বলছে ঠিক আছে যাও। আবু সুফিয়ানকে ডেকে বললো আগামীকালকে যারা তোমার ঘরে আশ্রয় নিবে তারা নিরাপদ, তাদেরকে কোনো আক্রমণ করা হবে না। তা আবু সুফিয়ান খুব খুশি। তো আসার পর খুব ঘোষণা দিচ্ছে আগামীকালকে তোমরা যারা আমার ঘরে আসবে তোমরা নিরাপদ। এখন দুনিয়ার সবাই খুশি হলো, কে খুশি হয় না? বাড়িওয়ালি খুশি হয় না, ঠিক আছে? তো আবু সুফিয়ানের বউ বলে যে এই মিয়া, তোমার ঘরে কয়জন আসবে, কয়টা মানুষ জায়গা হবে তোমার ঘরে, যে তুমি এত খুশি? তোমার মতো অকর্মা লোক আমি দেখি না, যাও তুমি আরো বেশি করে কিছু নিয়ে আসো আল্লাহ রাসূলের কাছে। সে চিন্তা, তাই তো আমার ঘরের কয়জন মানুষ ধরবে? মক্কায় হাজার হাজার মানুষ। সে আবার গেছে, যাওয়ার পরে বলে যে রাসূলুল্লাহ আমাকে আরো কিছু দেন। আল্লাহ রাসূল বলছে ঠিক আছে, যারা মসজিদুল হারামের মধ্যে থাকবে তারা নিরাপদ। তো তখনকার হারাম তো আর এখনকার মতো 20 লাখ ক্যাপাসিটি ছিল না, তাই না? তো গেছে, আসার পর আবার এখনও মানে তার ওয়াইফ খুশি না, বলছে যে এই বুড়া লোকরে দিয়ে কিচ্ছু হবে না, এই হারামের মধ্যে আর কয়জন ধরবে, যাও তুমি আরও কিছু নিয়ে আসো। তা আল্লাহ রসুল তখন কি বললো যে ঠিক আছে, যারা নিজের দরজায় খিল দিয়ে ভেতরে বসে থাকবে তারা সবাই নিরাপদ, ঠিক আছে? মানে ঘরে থাকলেই সে নিরাপদ। তখন আবু সুফিয়ান যে এটা মানে যখন নিয়ে আসলেন আল্লাহ রসুলের কাছ থেকে, তখন খুশি হইলো আর কি, ঠিক আছে না, এতক্ষণে কিছু নিয়ে আসছে। যাই হোক, তো যেটা বলতেছিলাম, তো সবাই একটু টেনশনে আছে যে কি হয়, ঘরে দরজা লাগায় বসে আছে। তো আল্লাহ রসুল যখন ঢুকলেন মক্কায়, এবং ঢোকার পরে তিনি ঘোষণা দিলেন যে আজকের দিন হবে ক্ষমা প্রদর্শনের দিন, এবং আজকের দিন হবে দয়া দেখানোর দিন। তো যখন তিনি কাবায় ঢুকলেন, কাবা তাওয়াফ করছেন, এবং তার বাহিনীর সেনাপতি কে ছিল এই অভিযানে? সাদ বিন উবাদা। এবং সাদ বিন উবাদার হাতে পতাকা ছিল এই বাহিনীর। তো সাদ বিন উবাদা বাহিনীর আগে আগে তাওয়াফ করতেছে কাবায়, এবং তরবারি উঁচু করে ধরে উনি স্লোগান দিচ্ছে আজকের দিন হবে রক্তপাতের দিন, আজকের দিন হবে প্রতিশোধ গ্রহণের দিন, ঠিক আছে? মানে উনি চিন্তা করতেছে যে আমরা আজকে সুযোগ পাইছি, যদিও আল্লাহ রসুল বসে ক্ষমার দিন, কিন্তু উনি স্লোগান দিচ্ছে আজকের দিন হবে প্রতিশোধের দিন। তখন আবু সুফিয়ান তো ভয় পেয়ে গেছে যে ঘটনা কি। তো তিনি আল্লাহ রসুলকে যে বলতেছে আপনি বললেন আজকের দিন ক্ষমার দিন, কিন্তু আপনার মানুষ বলে আজকের দিন রক্তপাতের দিন, এটা তো মানে হলো না। তো বলছে যে আপনি তার হাত থেকে পতাকা না নিলে একটা অ্যাক্সিডেন্ট ঘটবে কিন্তু, ঠিক আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাদ বিন উবাদার হাত থেকে পতাকাটা নিয়ে নিলেন। এবং সাদ বিন উবাদার যে স্যাক্রিফাইস, যদিও তিনি আনসারি ছিলেন, বাট ইসলামের জন্য তিনি হিউজ স্যাক্রিফাইস করেছেন, এবং মানে সবচেয়ে প্রমিনেন্ট সাহাবীদের মধ্যে তিনি একজন ছিলেন। তো সাদ বিন উবাদার হাত থেকে তিনি পতাকাটা নিলেন, কিন্তু পতাকাটা তিনি দিয়েছিলেন কার হাতে? এনিওয়ান? পতাকাটা দিয়েছিলেন তার ছেলের হাতে, কায়েস বিন সাদ বিন উবাদা। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তার ছেলের হাতে দিলেন। আমরা ওই আগে যখন গল্প টল্প পড়তাম আর কি, তখন হুমায়ুন আহমেদের একটা বইয়ের মধ্যে পড়ছিলাম, উনি লিখছেন যে 2 শ্রেণীর মানুষের কাছে পরাজয় কোনো লজ্জা নাই, ছাত্র এবং পুত্র, ঠিক আছে না? দুনিয়াতে এমন কোনো বাবা নাই যে বলবে যে আমি চাই না আমার ছেলে আমার চেয়ে বড় হোক, এমন কোনো বাবা নাই দুনিয়াতে। এবং প্রত্যেকটা বাবাই চায় যে তার সন্তান কি করুক, অ্যাচিভমেন্টে দুনিয়াবী অর্জনে তাকে ছাড়াই যায়।
উনি সাদ বিন উবাদার হাত থেকে নিলেন ঠিকই, এই যে একটা গৌরবময় মুহূর্ত যে মক্কা বিজয় হচ্ছে না, মানে এখন কি ইসলামের একটা নতুন যুগের সূচনা হবে, এইরকম একটা গৌরবময় মুহূর্তে উনি যদি সাদ বিন উবাদার হাত থেকে পতাকা নিয়ে অন্য কাউকে দিতেন, এটা সাদ বিন উবাদার জন্য একটা অপমানজনক বা তার জন্য একটা দুঃখজনক একটা বিষয় হতো না। আমার হাতে পতাকাটা ছিল, ভালোই তো ছিল। তো তিনি যেমন সাদ বিন উবাদার অনুভূতিকে আঘাত করলেন না, এট দ্য সেম টাইম তিনি কি করলেন, তার ছেলের হাতে দিয়ে সাদ বিন উবাদাকে আরো বেশি সম্মানিত করলেন, যে প্রথমে পতাকা ছিল তোমার হাতে, এবার পতাকা চলে গেল তোমার ছেলের হাতে। ঠিক আছে? তো চিন্তা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমোশনাল ইন্টেলিজেন্সটা কেমন ছিল। উনি মানুষের, এবং এটা এমন না যে ঠিক আছে আমি 1 ঘন্টা চিন্তা করি কাকে দেয়া যায়, সলা পরামর্শ করি, উনি ইনস্ট্যান্ট পতাকাটা নিয়ে সাদ বিন উবাদার ছেলের হাতে দিলেন, যে তিনি সাদ বিন উবাদাকেও সম্মানিত করলেন, সাদ বিন উবাদার ছেলেকেও সম্মানিত করলেন, এবং এট দ্য সেম টাইম এই রক্তপাতের ঝুঁকি তিনি অ্যাভয়েড করলেন। সুতরাং আপনার টিমের মধ্যে কিছু পারফর্মার সবসময় থাকবে যারা মাঝে মধ্যে একটু এদিক ওদিক কাজ করে ফেলে না, একটু দেখবেন যারা খুব বেশি টপ পারফর্মার এরা মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়ে যায়। ঠিক আছে, মানে সব জায়গায় সত্য। আপনি স্কুলে দেখবেন এমন কিছু মানুষ ছিল, দেখবেন যে হয়তো রেজাল্ট খুব ভালো না মোটামুটি, কিন্তু তুখোড় মেধাবী আছে না, একটু পড়েই এভারেজ রেজাল্ট করে। এ যদি একটু বেশি পড়তো তাহলে কি, মানে সবাই মনে করতে মানে এরে কেউ পারতো না, কিন্তু ওরা কখনো বেশি পড়ে না, ওরা কি করে অল্প পড়ে, পরীক্ষা 2 দিন আগে পড়ে। ঠিক আছে, আমাদের ভার্সিটিতে এরকম দেখতাম যে একজন মনে করেন সারা দিন রাত পড়ে 3.95 পাইছে। ঠিক আছে, আরেকজন মনে করেন পরীক্ষার 2 দিন আগে পড়ে সে 3.7 পাইছে বা 7.5 পাইছে। তখন ও যদি সারা টার্ম পড়তো তাহলে কনফার্ম 4-এর মধ্যে 4 পাইতো। হ্যাঁ, তো এরকম কিছু পারফর্মার থাকে যারা বাই বন্ড খুবই মেধাবী থাকে, হ্যাঁ, অথবা তারা খুব পারফর্মার, যে তারা টিমের মধ্যে সবার পারফরমেন্স তো একরকম হয় না, বাট তারা হচ্ছে টিমের পারফর্মার। এই পারফর্মারগুলো দেখবেন মাঝে মধ্যে একটু এদিক ওদিক ছোটাছুটি করে। ঠিক আছে, তো এই পারফর্মারদের দিকে কি করা উচিত, বিশেষ নজর রাখতে হবে যে এমন কোনো সিদ্ধান্ত বা কাজ করে দেওয়া যাবে না যাতে তার ওই পারফরমেন্সটা কি হয়, যে আপনার এখন একজন আরেকজনের দেখাচ্ছে এই ঠিক আছে, মানে এটা আসলে এইটার জন্য না যে আমি আপনারা কে কেমন বা সামথিং। সো বাট হ্যাঁ, মানে কেউ যদি নিজেকে পারফর্মার মনে করে তাহলে এখন ভেতর ভেতর খুব ভালো লাগতেছে, এই আমাকে নিয়ে একটা সেশন হচ্ছে এখন। ঠিক আছে, সো বাট এটা আপনার মানে অধীনস্থ হোক কিংবা আপনার টিম মেম্বার হোক, এই পারফর্মারদের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। হ্যাঁ, এবং বিশেষভাবে তাদের কিছু কিছু জিনিস টলারেট করতে হবে বিকজ অফ দেয়ার পারফরমেন্স। ওকে।